গাইবান্ধা সদর উপজেলার নতুন ব্রিজ থেকে কামারজানি বন্দর পর্যন্ত 10 কিলোমিটার সড়কটির 25টি স্পটে খানাখন্দ আর জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। এলাকাবাসীর জানান, গত 6 বছর ধরে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন 4 ইউনিয়নের মানুষ। তবে বেশি বিপাকে পড়তে হয় শিশু, বৃদ্ধ, অসুস্থ ও প্রসূতি নারীর, এমনকি মরদেহ নিয়ে যেতেও অসুবিধা হয়। তাদের অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেও কোনো লাভ হয়নি। শামিমাল সাম্যর তথ্য ছবিতে প্রতিবেদন। 2019 সালে বন্যার পানি থেকে রক্ষার জন্য ঘাঘট নদীর উত্তর পাশে এই সড়কটির উপর বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ নির্মাণ শেষে টপসোলিং নির্মাণে এলজিইডিকে অনাপত্তি পত্র দেয়া হলেও গত 6 বছরও মেরামত হয়নি সড়কটি। এলাকাবাসীরা জানান, খোলাহাটি, ঘাগুয়া, গিদারি, কামারজানি সহ বেশ কয়েকটি ইউনিয়নের মানুষদের জেলা সদরে যাতায়াতের জন্য একমাত্র সড়ক এটি। লাশ নিয়ে আসলে অ্যাম্বুলেন্স পর্যন্ত আমাদের এখানে ঢোকে না, এই দুর্ভোগে আছি। রাস্তাটার মধ্যে কোনো পাও ফেলবার জায়গা নাই কোথাও, একবারে কাঁচা রাস্তা, তো একবারে গলি গেছে। রাস্তায় পায়ে হেঁটেও যাওয়া যায় না, অনেক সময় দেখা যায় যে গাইবান্ধা পর্যন্ত আমাদের হেঁটে যেতে হয়। আমাদের রাস্তা দিয়ে হচ্ছে আমরা স্কুল চলাচল করতে পারি না, কোথাও যাইতে পারি না, আমাদের গাইবান্ধা শহরে আমরা যাইতে পারি না। তাদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন, মানববন্ধন ও বিক্ষোভ করেও কোনো কাজ হয়নি। এখন জীবনের ঝুঁকি নিয়ে ভ্যান, অটোরিকশা ও ইজি বাইকে চলাচল করলেও প্রায় ঘটছে দুর্ঘটনা। বাদলে গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায়। একটা বাজার নিয়ে যাওয়া যায় না, একটা মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে যাওয়া যায় না, একটা ডেলিভারির লোক নিয়ে যাওয়া যায় না। মনে করেন 7 দিন 10 দিনও আমি উঠতে পারি না এই রাস্তায়। বৃষ্টি হলেই মনে করেন বাড়ি থেকে বের হতে পারি না, ওষুধে কি ডাক্তারের কাছে যাওয়াই। তবে এ নিয়ে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, 10 কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য 14 কোটি টাকা ব্যয়ে 2টি প্রজেক্ট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে আগামী বর্ষার আগে দরপত্র আহ্বান করা হবে। আশা করি প্রকল্পটি অতি শীঘ্রই অনুমোদন হবে, তারপর আমরা টেন্ডার আহ্বান সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করব। দ্রুত সড়কটি পাকা সহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, 71। গাইবান্ধা সদরের 10 কিলোমিটার সড়কে খানাখন্দ, জলাবদ্ধতার জনজীবনের দুর্ভোগের কথা জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামিমাল সাম্য। শামিম, এত বছরেও কেন এই সড়কটির সংস্কার হয়নি? ভুক্তভোগীরা তো জানিয়েছেন তারা এই সড়কটি সংস্কারের জন্য বারবার নাকি প্রশাসনের কাছে গিয়েছেন, তারপরেও তাদের থেকে কোনো প্রত্যাশা আসেনি। আপনার কি কারোর সাথে কথা হয়েছে কিনা প্রশাসনের? তারা কি বলছেন? জানিয়ে রাখি, এই সড়কটি গাইবান্ধার প্রায় 6 বছর থেকে এখানকার মানুষ, প্রায় 4টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। এখানে বৃষ্টি এলেই এই সড়কটিতে চলাচল, মানে ভারী যানবাহন তো দূরের কথা, ছোট ছোট যানবাহনও কিন্তু চলাচল, রিক্সা, ভ্যানও কিন্তু এখানে চলাচল, এমনকি পায়ে হেঁটে চলাও কিন্তু এখানে দুষ্কর হয়ে পড়ে। যদিও আকাশ দুদিন থেকে ভালো এবং স্থানীয়রা কিছু কিছু জায়গায় বালি তারা এবং ইটের টুকরো ইট ফেলে তারা কিন্তু একটু চলাচলের মোটামুটি একটু উপযোগী করেছে, যেটি আসলে বৃষ্টি এলেই এখানে চলাচলের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ে। আপনি যে কথাটি বলছিলেন, যে এটি আমি আপনাকে জানিয়ে রাখি, এটি মূলত গাইবান্ধা শহরের এক উপকণ্ঠ থেকেই রূপার বাজার পর্যন্ত যে 10 কিলোমিটার রাস্তা রয়েছে, এই রাস্তাটির উপরেই 2019 সালে পানি উন্নয়ন বোর্ড তার শহর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ন্ত্রণ করে। তারপর থেকে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরেই এলজিটিকে আসলে অনাপত্তি পত্র দেয়া হয় এর উপরে কার্পেটিং করার জন্য, যে রাস্তাটি নির্মাণ, কিন্তু সেটি কিন্তু করা হয়নি। দীর্ঘদিন ধরে এইটি না করার কারণেই এই মানুষের কিন্তু ভোগান্তি হচ্ছে। সাধারণত এই অঞ্চলের মানুষ যারা মোটামুটি যারা শিক্ষার্থী, যারা স্কুল কলেজে যায়, তারা নানা দুর্ভোগে পড়ে। তাছাড়াও এই এলাকায় যে কৃষি পণ্য আছে, এখানে অনেক খামারির সঙ্গে আমি কথা বলেছি, কৃষকের সঙ্গে কথা বলেছি, তাদের উৎপাদিত পণ্য কিন্তু তারা মূল্য পান না, সহজে বাজারে নিয়ে যেতে পারেন না, এবং এই এলাকায় কোনো অসুস্থ মানুষকে
হাসপাতালে নেয়া, বয়স্ক মানুষকে হাসপাতালে নেয়া, এমনকি আমি এটিও আপনাকে জানিয়ে রাখি, একজন প্রসূতি মা এই রাস্তায় বাচ্চা প্রসব করেছেন। এর চেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই জায়গায় একজন যে মৃতদেহ নিয়ে আসার যে অ্যাম্বুলেন্স, মানুষ কিন্তু সেটিও নিয়ে আসার ক্ষেত্রে নানা দুর্ভোগে পড়ছে এবং মানুষ দীর্ঘদিন থেকে এটি নিয়ে বিক্ষোভ, আন্দোলন, স্মারকলিপি দিয়েছেন, কিন্তু সেই 6 বছর থেকে এটি আসলে হচ্ছে, হবে, বিভিন্ন সময় মাপজোক নিলে রাস্তাটি কিন্তু আসলে সংস্কার হয়নি, মেরামত হয়নি। শামীম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গাইবান্ধা সদরের 10 কিলোমিটার সড়কে খানাখন্দ আর জলাবদ্ধতায় এলাকাবাসীর দুর্ভোগের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম আল শাম্য।